এইভাবে সারাটা দিন পার হয়ে গেল, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না। একটা দিন পার হলো, মদিনাগুলো এতিম হয়ে গেল মানুষগুলো। দুইটা দিন পার হলো, তিনটা দিন যেদিন পার হয়ে যায়, মদিনার ইতিহাস লেখে আবু বকর ওমর কাঁদতে কাঁদতে দুইজন নবীর সন্ধানে মদিনার শেষ প্রান্তে চলে গেছে। মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জায়গা রাখাল বসে বসে কি যেন ভাবনাই ভাবতেছেন। আবু বকর পাশে দাঁড়াইয়া ডাকলেন, রাখালেরা রে, আমাদের পরিচয় নাও। আমি আবু বকর, আমার সাথে আমরা আমার ভাই ওমর, আমরা মদিনার শহর থেকে আসছি, আমরা শহরের মেহমান, একটা ব্যথায় ঘুরতেছি। তোমরা কি ব্যথায় বসে আছো, কি ব্যথায় ঘুরতেছো? আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবী রে আমরা খুঁজে পাই না। এই দয়ার নবী মায়ার নবী রে, তোমরা মাঠে ঘাটে থাকো, তোমাদের নজরে পড়ছে কিনা? রাখালেরা একজন আরেকজনের দিকে তাকাই, একজনে বলে ফেললেন, ও আবু বকর ওমর, 3 দিনের সীমানা যখন দিয়েছো, আমরা তো তোমাদের দয়ার নবী চিনি না, মায়ার নবীও চিনি না, তবে 3 দিনের সীমানার উপর একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার নিচে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ রে, মায়ার চেহারা, নূরের চেহারা লইয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে রে আবু বকর ওমর। আজকে 3টা দিন পর্যন্ত আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানি খায় না। দোহাই লাগে রে, ওই মানুষটা যদি তোমাদের দয়ার নবী হয়, এই মানুষটারে এখান থেকে উঠাইয়া নিয়ে যাও, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ঘাস পানি খাবে। এতে বোঝা যায় নবীর যারা চিনেছে, বেড়া বকরি দুম্বা পর্যন্ত নবীর মায়ায় কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আবু বকর ওমর বলেন, দৌড়াইয়া যাইয়া দেখি আমার নবী সেজদায় পড়ে এখনো কান্দে, উম্মতি উম্মতি। 3 দিন পর্যন্ত খানা পিনা নাই, আরামের ঘুম নাই, বিছানা নাই, গোসল নাই, আরাম নাই, একটানা 3 দিন 3 রাত সেজদায় পড়ে যেই নবী আমাদের জন্য কান্দে, এই নবীর আদর্শে যাওয়া, নবীর কথাগুলো মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবা, মৃত্যুর পরে তো নবী ছাড়া কেউ আপনার পক্ষে কিছু করতে পারবে না। বাবার আসুন, কথাগুলি লক্ষ্য দেন, আমি শেষ দিকে যাচ্ছি। বেড়া বকরি দুম্বা আমার নবীকে চিনি, চিনে? আমরা যে উম্মত, আমরার চিনার দরকার আছে না? কে দেশে কারে আপন বানাইছেন? মরার পরে সব পর, শুধু খালি কিন্তু কাপনের কাপড় আমি কবর করো, কোন সময় দাফন করবা, জানাজার টাইম জানাই দাও, জানাজার টাইম জানাই। কোন ছেলে কইতো না আমার বাপের 3 দিন বাড়িতে রাখিয়া পরে বিদায় দেন, একথা কেউ বলবে? তার আগে নবীর আদর্শ, নবীর কথা মানেন, নবীর তরিকা মানেন। বলতেছিলাম, মা খাদিজা মহিলা হইয়া কি করে দেখেন, চাইরিছে দেখে সব বাইরে গিয়ে খার রয়েছে, কেউ ছটফট করে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না, সবগুলো ছাইরা নবীজি আগে আগে রওনা হয়েছে, পিছে পিছে বেড়া বকরি দুম্বা সব লাইন ধরছে, যাইতেছে। খাদিজা কয়, আর এটা কেমন রাখাল ভাইলাম, এমন রাখাল তো দেখি না, বেড়া বকরি দুম্বাদি সব শৃঙ্খলা, সব শৃঙ্খলা, যার পরশে সব শৃঙ্খলা। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা শৃঙ্খলায় যাওয়া দরকার আছে কিনা? এবার লম্বা হয়ে যাইতেছে পিছে পিছে। খাদিজা দেহে আর দেখা যায় না, তার জীবনী লেখে এই রাখালের কাণ্ড কারখানা দেখবার লেগিয়া খাদিজা তার বাড়ির বিল্ডিং এর ছাদের উপরে গেছে, ছাদের উপরে উঠতে দেয়, একবারে মরুভূমিতে যাইয়া, পাহাড়ের নিচে যাইয়া বেড়া বকরি দুম্বারে খাওয়ানোর নির্দেশ দিছে, হেরা খাইতেছে আর নবীজি বৈশা রয়েছে। মেঘের টুকরা আইসা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। লম্বা ঘটনা। খাদিজা খালি এই কারখানায় দেখে, বাড়িতে আইলে বলতেছে, ম্যাডাম গয়না বুঝালন সব ঠিক আছে কিনা? গয়না দেহে সব ঠিক আছে। খাদিজা জিগায়, রাখাল আজকে কি পাহাড়ে বাঘ ছিল না? রাসূল বলেন, বাঘ তো ছিল, হইতো একটা তো বাঘে খাইল না। কোনদিন 5-7টা বাঘে খায়, 2-4-5টা হারায়া যায়, কারণ এতগুলো একসাথে বাঘে খাওয়া, হারায় যাওয়া এটা স্বাভাবিক। নবীজি বলেন, ম্যাডাম আমি মুহাম্মদের রাখালিয়াতের আওতায় যত বেড়া বকরি দুম্বা আছে, এদের গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘের হয়েছে। নবীর রাখালিয়াতের আওতায় বেড়া বকরি দুম্বার গায়ে যদি বাঘে হাত দেওয়ার সাহস না থাকে, এই নবীর উম্মত হইয়া যদি কবরে যাইতারি, আযাবের ফেরেশতার হাত দেওয়ার সাহস থাকবে? মশাই হয়ে গেছে।
ঘুমাই দেখেন, কারেন্ট নাই, জামা কাপড় খুললে গরমের রাত্রে ঘুমাই দেখেন, মশা কানের কাছে গান গান কয়, গুন 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 গুনা গুন গুনের গুন গো বন্ধু ঘুমাও গো গুনের বন্ধু ঘুমাও, ইঞ্জেকশন দাও করতেছি। আমারও সারে না, সুযোগ পেলাম। আসুন আমরা আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য নবীর আদর্শে যাই, নবীর তরিকায় যাই। বলতেছিলাম খাদিজা দেহে কি ঘটনা রে, সব ঠিক আছে, বাগে বলে খায় না। এভাবে কয়েকদিন দেখে আরেকদিন দেখে নবীজি গরম বেশি তো, মরুভূমির গরম পাহাড়ের কিনারে একটা পাথরের উপর এভাবে হাতটা দিয়ে নবীজি ঘুমাই দিচ্ছে, উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে, কিন্তু অনেক সময় গরম বেশি হলে ঘরের ভিতরেও গরম, ঘুমাই দিচ্ছেন, ফ্যানের বাতাসও গরম হয়ে যায়। গরমটা প্রচন্ড, রৌদ্র তো গরমটা বেশি, নবীজির বুঝতে গরম গরম ভাগ দেখে অজগর সাপ এসে নবীজির পাশে বসে ফনা ধরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজির চেহারা মোবারকে বাতাস কিসে কিসে করে কিসে, আর আমরা মশাই ভাইলে আমরা ইঞ্জেকশন করে বলে ইসলামে পুরাপুরি ঢুকলে হুজুর বাসন যাইব, সাপে কামড় দিত কি, আর সাপে খেদমত করে একটু বলবাইতো না। বাস্তব বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জীবনী, ইব্রাহিম ইবনে আদহাম পলকের বাদশাহ ছিলেন, বাদশার জীবনী খুলুন, অনেক লম্বা ঘটনা। সাপে কই কামড় দিব, আখেরি নবীর উম্মত পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার কারণে সাপ রাত্রে গভীর বাদশাহী ছেড়ে আল্লাহর তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন। এটা কম্বল, শুধু সম্বল, কম্বল ছিটতে ছিটতে অর্ধেক হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ শীতের মধ্যে কম্বল। এই বিছাইলে গায়ে দিবার থাকে না, বাদশা ইব্রাহিম বিছাইলে গায়ে দিবার থাকে না, আর গায়ে দিলে বিছাইবার থাকে না, পাথরের বরফ ঠান্ডা হয়ে গেছে। কি করবো রে, একদিন রাত্রে বললা ডাকে, আল্লাহ গো নিচে বিছাইছি একটু কম্বল, গায়ে দিবার তো নাই, একটা কম্বল দাও না, একটা কম্বল, আল্লাহ একটা কম্বল দাও না। আল্লাহ কয়, ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে, কম্বল চাইছো? আল্লাহ তুমি না কইছো যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা, আমি তো তোমার কাছেই চাইছি, এটাই তো শিক্ষা দিচ্ছ তুমি, তোমার কাছে তো চাইছি, কম্বল দাও। আল্লাহ করে, চাইছিস তো ঠিক দেন তো লাগবো। অজগর, পুরানা জঙ্গলার অজগর সাপরে নির্দেশ দিছে, অজগর তুই তাড়াতাড়ি যাইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ের কম্বল হয়ে যা। অজগর সাপ গিয়া ইব্রাহিম ইবনে আদহামের গায়ে ঘুমাইতে ঘুমাইছি তো হেসাইতে 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 কম্বল হইয়া মাথাটা মুখটা নিয়ে মাথার কাছে রাখিয়া, কারণ মাথা যদি সাফাইয়ালা তত শ্বাস বন্ধে মেরে যাবো, সাপের মুখের গরম শ্বাসটা মাথার মধ্যে মারতেছে। দেখবেন ঠান্ডার সময় ভিতরতে শ্বাস বাড়িলে গরম হয়, আর গরমের সময় শ্বাস বাড়িলে কি হয়, সেকেন্ড গরমে অতিষ্ঠ গরম, কিছুই নাই ফাঁকা টাকা, দেখবেন ঠান্ডা সাপের বোতামটা খুললা এরকম করে। আচ্ছা, এটা গরমে লেগে করে না ঠান্ডা লেগে করে? আর দেখেন প্রচন্ড শীত, লেফে মানে না, না মুখে লেপটা দিয়া 2-3টা ফুল যখন লেপের ভিতরে মারছে, ভিতরে কি হয়েছে গন্ত গরম হয়ে গেছে। এই সিস্টেম কে করছে? এই আল্লাহরে চিনুন, বলুন আমাদের দরকার আছে কিনা। বান্দা কেমনে তুমি আল্লাহরে বলে গেলা, তোমারে কত কিছু দিছে, একদিন হিসাব করলা না। শ্বশুর বাড়িতে গড়িটা দিলে গড়ি লাগাই ম্যাডাম ছেড়ে দেখা, আর কেউ কইলে না কইলে বাইরে শ্বশুর বাড়িতে দিছে, একটা গড়ি দিছে 6 মাস পরে নষ্ট হয়ে যাবে, এত দেখান মান ছেড়ে দেখাইলা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, একদিন তো কইলা না আমার আল্লাহর দেওয়া এগুলি। তবে ধরা পড়ে যাইবা কবে জানি কার মৃত্যুর তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে, যেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস নাই। লম্বা ঘটনা, লম্বা হয়ে গেছে। সাপে বাতাস দেয়, মা খাদিজা কয় এই নবীর সারি যেত না, বুঝে লাইছি, চিন্তা লাইছি, উনি যে আখিরি নবী এতে আমার আর সন্দেহ নাই, বুঝে ফেলছি। বাড়িতে আসার পরে কয়, মোহাম্মদ আজকাল থেকে আর মরুভূমিতে যেতে হবে না, আজকে ব্যবসার দায়িত্বে বসো, লেখাপড়া লাগবে না। আচ্ছা, নবী যে এই ব্যবসায় বসে, ব্যবসায় লাভ হইব না লস হইব? লাভ হওয়ার কারণ কি? নবী কোনদিন মাপে কম। আর আমরা দেশে তো আপনাদের এলাকায় আসছেন, আমাদের এলাকায় আসছে জমির ফসল বেগুনই ধরেন, বেগুন ভাইরা যেটি বুয়া খাওয়া বেগুন এটি বস্তার ভিতরে দেয়, আর উপদা দেয় বানাবে, সই পাচ্ছে বেজাইলে সইরি ভিতরে দিছে, বালুডি উপরে দিছে, এইভাবে সাজায়া মাশাআল্লাহ উপরে বালা দেখাইয়া বেজাল একদমে বেচা। কিন্তু নবীর চরিত্রে এগুলি নাই।
ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে ব্যবসা এত হলো। খাদিজা রাখতেছে লম্বা ঘটনা, ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট, আমি এখন সব চিনে ফেলেছি। ও বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, একটা কথা শুনেন কি, আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে, আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাই। গার্জিয়ানেরা, বংশের মুরব্বীরা বলেন, খাদিজা গো তুমি পাগল হতে পারো গো, আমরা পাগল না গো খাদিজা, তোমার এত ধন সম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, অনেক শান শওকত। আরে খাদিজা, মোহাম্মদ নামে যুবকটার নাই, কিছুই নাই। এক নম্বরে মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, চাচার ঘরে থাকে, ধন সম্পদ নাই, ব্যবসার মালামাল নাই, উট নাই, বেড়া নাই, বকরি নাই, দুম্বা নাই, নগদ টাকা পয়সা নাই, তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না। খাদিজা ডাকে, রে আমার বংশের মুরব্বীরা, তোমরা যদি রাজি না হও, মোহাম্মদের কিছু নাই বলে দো, আমার হাতে কলম দাও, আমার হাতে খাতা দাও, আমি খাদিজা আমার ব্যবসার মালামাল, নগদ টাকা, বেড়া, বকরি, দুম্বা, উট সহ, আমার বাড়িঘর সহ, আমি খাদিজার জীবন জৈবন সব মোহাম্মদের নামে দান করে দিলাম। দাও দাও, আমি খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হলেন, নবীর পক্ষে নিলেন, সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলো। যেদিন খাদিজা নবীর পক্ষ নিয়েছে, এই কোরআনের পক্ষ নিয়েছে, আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার জীবনে। যেদিন জগৎ থেকে বিদায় হবেন, মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার নবীর সামনে বসে আছে, খাদিজা গো কেন তুমি এইভাবে কাঁদো গো খাদিজা, এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো, ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য সব দিয়েছি, আমি বেশি কিছু চাই না, আমার তিনটা জিনিস দিলেই আমি খুশি হব। কি তিনটা জিনিস হুজুর? প্রথম নাম্বার হলো, আমি খাদিজাকে যেদিন আমার মৃত্যু হবে, বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দিবেন। নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে, আমার বিশ্বাস আযাবের ফেরেশতারা আমারে কিছু জিগাইবে না। হুজুর, 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন, আমার শোয়ানোর আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যারা হজ করতে গেছেন মক্কাতে, জান্নাতুল মুআল্লার মধ্যে যাইয়া দেখবেন আমার নবী যেই কবরে শুয়া খাদিজাকে শোয়াইছে, এখনো সেই জান্নাতের বাগান ঝলমল করতেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যে কবরে শোয়াবেন গো নবী, এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুয়ে আসবেন। বলুন নবী, যেই কবরে শুয়ে আসবো, এই কবরে আযাবের গন্ধ থাকবে কিনা? যেই ঘরে নবী আছে, বলুন ঘরটার ভিতরে রহমত বরকত আছে কিনা? কেমন রহমত? আসুন বাস্তবতায় যাই। ভারতের ঘটনা, ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয়। ডক্টর শিবশক্তি নামে একজন হিন্দু ভদ্রলোক, ডক্টর শিবশক্তি, 70 লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত, এই বেটার ঘরে একদিন নবীজি গিয়া ঢুকছে স্বপ্ন যুগে। হিন্দুর ঘরে যদি যাইতারে, আমার ঘরে একদিন নবী আইতারে না? আমরা তো দ্বিতীয় দাবিটা নবীরে স্বপ্নই দেখতাম। হিন্দুর ঘরে ডক্টর শিবশক্তি গিয়া নবীজি ঢুকে কয়, ও ডক্টর শিবশক্তি, এত বড় বেটা হয়ে গেছিস কা? আমি নবী আইছি, তোরে কালিমা ভরাইতাম, কি ব্যাপার করবি? ডক্টর শিবশক্তি কয়, হুজুর কোন কি, আপনি আইছেন মদিনার থেকে, আর দিই করুন। নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত, যত পূজা আছে সব করত, কিন্তু আজকা ঘরটা বাইর হয় না। সকালবেলা নাস্তার টাইম হয়েছে, বাইর হয় না। বিবি সাহেব নাস্তা বানাইয়া ঘরের দরজায়, ঠাকুর কর্তা, ও ঠাকুর কর্তা, ব্যাপার কি, আজটা কি পূজা টুজা ছাইরা দিলেন? দরজা খুলেন, নাস্তা লয়ে আইছি। শিবশক্তি দরজা খুলছে, কি ব্যাপার, ঘরতে বাইরেন না, ব্যাপার কি, পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো, আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি, আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই? বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে, আর চোখের পানি ছেড়ে দিছে। স্বামী গো, বলো সত্য করে ঘটনা কি, তোমার ঘরটা দিয়ে জান্নাতের বাগান হইয়া রইছে।
স্বামী, তোমার ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরটা যেন রহমত বরকতে ভরপুর, সুগন্ধিতে যেন ভরপুর হইয়াছে। কোন মহান অতিথি তোমার ঘরে আসছিল? সত্য করে বলো গো স্বামী। বিবি রে, আমার কপাল ভালো রে, ভাগ্য ভালো রে, মদিনার কামলেওয়ালা নবী এসে আজকে রাত্রে আমার কালিমা পড়াইয়া গেছে, আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে। যেদিন থেকে ডক্টর শিব শক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে উনি এসে গেছে। বিবি কই স্বামী তাই নাকি? ও, যে ঘরে নবী আইছে ঘরটা রহমত হয়েছে কিনা বলুন। এই নবীর আদর্শে ঘরে নেন, এই নবীর তরিকা ঘরে নেন, আল্লাহর কসম এখনো আপনার ঘরে রহমত আসবে। এবার মাশাআল্লাহ ঘরের দরজায় দাঁড়ায় বিবি কই স্বামী কপাল ভালো, ঠিক আছে নাস্তা বানায় আনছি, নাস্তা তো খাইবেন। ডক্টর শিব শক্তি বিবি, এই নাস্তা তোমার হাতের নাস্তা আমি তো এখন আর খাইতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি ইসলামে ঢুকেছি। দেখছেন নি, ইসলামে একদিন হয়েছে ইসলামে ঢুকছে, এরপরে তোমার হাতের নাস্তা খাইতে পারি না। আর আমরা জন্মগত ভাবে ইসলাম হয়েছি, মুসলমান হয়েছি, এরপরও হিসাব কিতাব নাই, যেটা মনে চাই এটাই খাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিবি কয় স্বামী এতদিনের মহব্বত একদিনে বাইঙ্গা দিন না। ডক্টর শিব শোষিত বিবি যত কথাই কও, যার মহব্বত অন্তরে ঢুকাইছি এই মহব্বত সেইরা কারো মহব্বত করতে রাজি না। নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এটা ছাড়তে পারি না। স্বামী খাইতেন না? কয় না, আমি জোর করে খাওয়ান। আসলে স্বামীরে জোর করে খাওয়ান এটা ইসলাম, এটা ইসলাম। স্বামীরে জোর করে গলার চিফাত দইটা খাওয়াইবে, মাইরা এবার লাগে না, এটা মহব্বতের। সময় আসলে গোসা টোসা করে খাইতো না, হেঁটে খাওয়াইবেন, আবুলা মনের সামনে না, নিরিবিলি নিয়ে খাওয়াইবেন। আর স্বামীর মোহ স্ত্রী খাওন তুল্লা দিব, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দিব, এটা ইসলাম। এটা যদি ঘরে আসে স্বামীর মোহ স্ত্রী, স্ত্রীর মোহ স্বামী খাওন তুল্লা দেয়, আচ্ছা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বো না কমবো? তখন তো মহব্বত বাড়ে না, খালি কমে, খালি ঝগড়া জাতি। মাঝে মাঝে দোয়ার লাগে, হুজুর দোয়া করেন, বাড়ি অন্য আসবো 3 মাস দিন আমার লোকের রাহরে না। আচ্ছা এটা কি শান্তি এলো না অশান্তি এলো? কেন স্ত্রীর সাথে রাগ করবে না তুমি? স্ত্রী কেন তোমার সাথে রাগ করবে না? এই আচার আচরণ স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না। 10 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ির বংশের কাউরে আনে নাই, অসহায় মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসছে, তুমি তাকে মায়া করতে হবে, তুমি তাকে মহব্বত করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। স্ত্রী কই স্বামী খাইতা না, জুকিরে খাওয়ানো, রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুহর কাছে নিছে, ডক্টর শিব শক্তি মুহ তালা মারছে, খাইতাম না, খাইতাম না, জুকিরে খাওয়ানো, না খাইতাম না। এটা ইসলাম। বলে হুজুর হ্যাঁ তো ইসলাম পড়ে না, ইসলাম আনে নাই। ডক্টর শিব শক্তির বিবি, হ্যাঁ ইসলাম কেমনে পাইলো? আর হওয়ার পরে আইছে, এবার বাস্তব ঘটনা তাই করছি তো, এবার কোনো কিছুতেই চেষ্টা করে পারতেছে না, অবশেষে বিবি ডাক মারছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, খান বই পায়েন না গো স্বামী, যেই সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া যাইতেছিল গো স্বামী, যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে। কিছুক্ষণের মধ্যে ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে। সেই ইসলামটা আল্লাহর মনোনীত, সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত, কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল। মৃত্যুর তুফান আসার আগে এই ভেজালগুলি দূর করুন, আল্লাহ সেই তৌফিক দিক। সকলে বলুন আমিন। ভাই শেষ দিকে চলে আসলাম। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বিতীয় দাবিটা হলো আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। রাসূল বলেন যাও ঠিক আছে। তৃতীয় দাবি হলো আমাকে কবরে দিয়ে, সবাই যখন কবর সারো কবর সরোবরে চলে যাবে, আপনি নবী যাইতে পারবেন না, নবী গো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। বাবারে কবরের পাশে কবর মাটি দিয়া কবরটা সাইরা দিয়েন না। যদি আত্মীয় স্বজন থাকে, বংশের মধ্যে আলেম ওলামা থাকে, হাফেজ থাকে, তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন। মুনকির নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর খাড়িয়ে থাকে আত্মীয় স্বজন, তাহলে ওই জবাব দেওয়ার সময় মনটার মধ্যে কিছুটা সাহস পায়। দেখছি কিন্ডারগার্টেন স্কুলে যখন বাচ্চারা, কচি কচি বাচ্চারা পরীক্ষা দিবে, মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খাড়িয়ে থাকে। পরীক্ষার সময় পরীক্ষা দেয়, যদি দেখে মা খাড় রয়েছে, তখন বাচ্চাটার ভিতরে ভয় থাকে না। ঠিক কবরের মধ্যে তাদেরও যখন মুনকির নকির আসবে, কি যে অবস্থা হবে, কলিজা ছিঁড়ে যাবে ভয়ে।
ওই সময় যদি নিজস্ব কোনো জ্ঞানী নেককার মানুষ কবরের পাশে দাঁড়াইয়া থাকে, কিতাবে আসছে ওই ব্যক্তিরা কিছুটা সাহস পায়। আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। রাসূল বলেন, যাও ঠিক আছে। লম্বা ঘটনা সংক্ষেপ, মৃত্যু হয়ে গেলে কাফন পরাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে। মুনকির নকির আসতেছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আমার নবী পেরেশান হয়ে গেলেন, ঘটনা কি, মুনকির নকির কেন আসতেছে না? আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, খবর পৌঁছে দাও, বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিবরাইল। আমার খাদিজা যেদিন আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহকে খুশি করার জন্য জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সব দান করে দিয়েছিল, নবীর পক্ষ নিয়েছিল, সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম। এই ধন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি, বিদায় আজকে খাদিজার পক্ষের মুনকির নকিরের সওয়ালের জবাব আমার নবীর দিতে হবে না রে জিবরাইল, আমি আল্লাহ নিজে খাদিজার জবাব আদায় করে দিয়েছি। সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে। বাবারা, আসুন নবী চিনি, নবীর পক্ষে যাই, দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি, জামাতের সহিত নামাজ পড়ি, মা বাবার কথা মতো চলি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন।